আমরা হচ্ছে যে আসছি যে সাত কলেজকে একটি স্বতন্ত্র এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য, যেটার জন্য ইতিপূর্বে হচ্ছে যে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় হচ্ছে যে একটি হাই ভোল্টেজ কমিটি করে দিয়েছে। আর যে হাই ভোল্টেজ কমিটির সাথে আমাদের সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধি এবং হচ্ছে যে সাত কলেজের শিক্ষক মহোদয়দের সাথে হচ্ছে যে আলোচনা সভা হয়েছে। আলোচনা সভার মাধ্যমে হচ্ছে যে আমরা বেশ কয়েকটি মডেল উত্থাপন করেছি। সেই মডেলের আলোকে হচ্ছে যে আমাদের পরবর্তী বিশ্ববিদ্যালয় রূপান্তর হবে আমরা আশা করি। এখন পর্যন্ত আমরা তো এখন চাইলেও ন্যাশনালে যাব না, অবশ্যই যেহেতু আমরা অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করেছি, অধিভুক্তি বাতিল হয়ে গেছে। আমাদের যে কটা দাবি ছিল তার ভিতরে একটা দাবি ওনারা মেনে নিয়েছে, বাকিটা মেনে নেয়নি। এখন আমরা যেহেতু আলাদা হয়ে গেছে, আমাদের অধিভুক্তি ওরা বাতিল করে দিয়েছে। এখন আমাদের অবশ্যই আমাদের অভিভাবক আছে ইউজিসি, আমাদের বর্তমান অভিভাবক ইউজিসি আমাদের যে সিদ্ধান্তটা নেবে সেভাবে। অবশ্যই আমরা তো আর ইয়াতে যাব না, জাতীয়তে যাব না। আমাদের নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামো খুব তাড়াতাড়ি ঘোষণা করে দিতে হবে তাদের। আর দেখা যায় যে কিতুমিরের বললাম না, শুরু থেকেও বলা হয়েছে অনেকবার যে কিতুমিরের কিছু মানুষ আমাদের সাথে কিছু আলাদা। এখন তারা যদি আলাদা করতে পারে সেটা ওদের বিষয়, সেটা নিয়ে তো তাদের সাথে আমাদের কোনো বাগবিতণ্ডা হওয়ার কোনো কথা নাই। কিন্তু মানে যখন আমরা সেন্ট্রাল যে বডিটা চাচ্ছি সেটা মূলত 7টা কলেজকে নিয়েই কাজ করা হচ্ছে। এখন যদি আমাদের অভিভাবক আমরা যারা ইউজিসিকে যারা আমাদের কমিশনার আছে, যে কমিশন ঘোষণা করা হয়েছে তার ভিতরে যারা আছে, তারা যদি মনে করে যেভাবে সেভাবেই হবে। মূলত এটার যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে করা হয়েছিল সেইটা কিন্তু বাস্তবায়ন হয়নি। যে করা হয়েছিল যে এই 7টা কলেজ লেখাপড়ার মান দিয়ে উন্নত করবে, মানে আপনার এই যে পরিস্থিতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে ডেভেলপ হবে, কিন্তু কি হয়েছে আলটিমেটলি হচ্ছে মানে নিচে নামছে। বিভিন্ন সময় আমরা পরীক্ষা দিতাম ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমে আন্ডারে, আবার ক্লাস করতাম আমরা ঢাকা কলেজে। আমি যে ঢাকা কলেজে স্টুডেন্ট, ঢাকা কলেজে দেখতাম প্রশ্ন করে তারা, আমরা পরীক্ষা দেই হচ্ছে তাদের আন্ডারে, কিন্তু আমাদের পড়াশোনা করায় কিন্তু এই ঢাকা কলেজের শিক্ষক। তো তাদের মধ্যে আমাদের একটা বিশাল গ্যাপ হয়ে যাইতো, পরীক্ষায় আমরা রেজাল্ট ভালো করতে পারি না। আমাদের 7 কলেজ থেকে পরীক্ষার ফি, তারপরে আরও যে আমাদের ফি নেওয়া হয়, তারা কি করে শুধু আমাদের এই যে অন্যান্য ফি তো নেওয়া হয়, এই যে ফিটা নিয়ে তারা শুধুমাত্র আমাদের একটা পরীক্ষা নেয়। এই পরীক্ষা নিয়ে পরীক্ষাটাই নিল। এই 7 কলেজে যে আরও আনুষঙ্গিক যে খরচ আছে, মানে উন্নয়ন আছে, তারা কিন্তু তা কিছুই করে নাই। ঢাকা ইউনিভার্সিটির সাথে আমার চ্যাপ্টার ক্লোজ হচ্ছে। এখন পরবর্তীতে আমাদের আলাদা যে স্বতন্ত্র যে আমাদের পরিচয়, সেই পরিচয় নিয়ে আমরা নতুনভাবে যাতে করে আমরা আমাদের পড়াশোনার মানটা, আমাদের উদ্দেশ্যটা মূলত কিন্তু এই যে আমাদের 7টা কলেজের পড়ালেখার মানটাও যাতে ভালো হয়। যেটা চাইছিলাম সেটা তো আর কি মোটামুটিভাবেই। এছাড়াও আমাদের কিছু দাবি আছে, যেমন আমাদের সাধারণ শিক্ষার্থীর উপরে যেমন পুলিশ আক্রমণ করলো, হ্যাঁ, পুলিশ কিন্তু ওদের সহায়তা নিয়ে কিন্তু ওরা কিন্তু সাহায্য করছে। ওদের ওইদিকে দেখেন একটা টিয়ার শেল বা কোনো কিছু মারেনি। রাতের মারামারিতে দেখতে পাচ্ছেন যে আমাদের একজন মুমূর্ষু অবস্থায় আছে রাকিব ভাই, ঢাকা কলেজের প্রায় 50 জনের মতো আহত আছে। তো আমরা চাচ্ছি যে ইউজিসি সহ যে আমরা এখন দাবির, যেহেতু আমাদেরকে ছেড়ে দিছে, ইউজিসিকে নিয়ে মিটিং করে আমরা কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবো, যে কাঠামো কী হবে এটা ইউজিসির সাথে, এবং ভিসির উস্কানিতে যে আমাদের উপর হামলা হইলো, কালকে 50 জনের মতো আহত হইলাম, যে পুলিশ আমাদের উপর হামলা করলো। এখন আমাদের দাবি হলো যে ভিসিকে এই বিচারের আওতায় আনতে হবে এবং পদত্যাগ করতে হবে। এবং এই যে পুলিশ যে কেন আমাদের সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করলো, তাদের কাজটা কী, কেন পুলিশ এই রাকিব ভাইকে এভাবে মারলো এবং টিয়ার শেল, এটার পুলিশের দাবি। এবং ডিএমপির কাছে এবং ভিসির পদত্যাগ, ডিএমপি দ্বারা এই যে ওসি যে মহসিন আছে এর পদত্যাগ চাই, আর আমরা ভিসির শাস্তি চাই। এটা আর আমাদের সার্বিক যেই তো বিশ্ববিদ্যালয় যে রূপান্তর হবে, এটা ইউজিসির সাথে মিটিং করে, আমাদের কমিটি মিটিং করে এটার ডিসিশন নেবে কাঠামোটা কেমন হবে।